ওকে, স্বাগতম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা মূলত আবার সেই অ্যালকোহল নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে? তবে আজকে অ্যালকোহলের আমরা গত ক্লাসের বিক্রিয়াগুলো পড়েছিলাম, আশা করি তোমরা বিক্রিয়াগুলো বুঝতে পেরেছো এবং পড়েছো। তো আজকে আমরা অ্যালকোহলের মধ্যে কিভাবে পার্থক্যকরণ করব। আমরা জানি তিন ধরনের অ্যালকোহল আছে, প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল এবং টারশিয়ারি অ্যালকোহল আছে। তাহলে এই অ্যালকোহলগুলোর মধ্যে আমরা কিভাবে পার্থক্যকরণ করব। আমি এখানে দুটি পদ্ধতি উল্লেখ করেছি এবং এই দুটি পদ্ধতি অ্যাপ্লাই করলেই হবে। একটা হচ্ছে জারণ পদ্ধতি। প্রথমে আমরা জারণ পদ্ধতিতে অ্যালকোহল শনাক্তকরণ পার্থক্যকরণ করব। এখন এই জারণ পদ্ধতিটা কিন্তু আমরা গত ক্লাসে বিক্রিয়ার মধ্যে পড়েছি। আমি তখনই বলে রেখেছিলাম এই জারণ বিক্রিয়াটি অ্যালকোহলের পার্থক্যকরণের জন্য ব্যবহার করা যাবে। তাহলে এখানে জারণ প্রক্রিয়ার জন্য আমরা সাধারণত পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি অথবা পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি। এদেরকে বলা হয় জারক। এই জারক পদার্থগুলো থেকে এই যে ন্যাসেন্ট অক্সিজেন বা জার্মান অক্সিজেন তৈরি হয়। এই জার্মান অক্সিজেন গুলোই তোমার জারণ প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয়। তাহলে আমরা প্রথমেই 1 ডিগ্রি অ্যালকোহল কিভাবে শনাক্তকরণ করব বা পার্থক্যকরণের জন্য 1 ডিগ্রি অ্যালকোহল কিভাবে কি প্রোডাক্ট তৈরি করব সেটা আমরা একটু দেখি। যেটা হচ্ছে অ্যালকোহল, তাই না? ইথানল। এটাকে যদি আমরা জারিত করি তাহলে ইথানলে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ ইথানল থেকে অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে রূপান্তরিত হচ্ছে। পরবর্তীতে অ্যালডিহাইডকে যদি আবার জারিত করি আমরা ইথানোয়িক অ্যাসিড অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড পাচ্ছি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি উৎপন্ন অ্যালকোহল, অ্যালডিহাইড এবং কিটোন তিনটিতেই কিন্তু সমান সংখ্যক কার্বন আছে। এখানে কার্বন দুইটি আছে, এখানেও কার্বন দুইটি, এখানেও কার্বন দুইটি। অর্থাৎ তাহলে দেখা যাচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে আমরা যে অ্যালডিহাইড এবং অ্যাসিড পাবো সবগুলোতেই সমান সংখ্যক কার্বন থাকবে। এখন আসলে 2 ডিগ্রি অ্যালকোহলের বেলায় আসি। এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, প্রোপেন টু অল, তাই না? যৌগটির নাম হচ্ছে প্রোপেন টু অল। তাহলে প্রোপেন টু অল হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। এখন এই 2 ডিগ্রি অ্যালকোহল যখন আমরা জারিত করি তখন আমরা পাচ্ছি প্রোপানন। দেখো প্রোপানন, NONE আছে একটা, আচ্ছা প্রোপানন। তাহলে এই প্রোপানন দেখো এখানে এই 2 ডিগ্রি অ্যালকোহল তিনটি কার্বন আছে, তাই না? 1 2 3। প্রোপাননেও কিন্তু তিনটি কার্বন আছে। কিন্তু এই প্রোপাননকে যখন আমরা আবার জারিত করব তখন কিন্তু আমরা পাচ্ছি ইথানোয়িক অ্যাসিড। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে একটি কার্বন কমে যাচ্ছে। অর্থাৎ অ্যালকোহল, কিটোন দুটি যৌগেই কিন্তু সমান সংখ্যক কার্বন আছে, কিন্তু তৃতীয় যৌগ অর্থাৎ ইথানোয়িক অ্যাসিডে একটি কার্বন কমে যাচ্ছে। তার মানে একটি কার্বন ভেঙে এটা কার্বন ডাই অক্সাইড তৈরি করছে, সাথে পানি তৈরি করছে। এখন 3 নম্বর বিক্রিয়াটি আমরা দেখি। 3 নম্বর বিক্রিয়া বেলায় যে দেখো, অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকোহলের বেলায়, যেখানে 3 ডিগ্রি অ্যালকোহলের বেলায় কয়টি কার্বন আছে? 1 2 3 4। এটা CH3, এটা হচ্ছে CH3, একটু অস্পষ্ট হয়ে গেছে, তো CH3, হ্যাঁ। তাহলে 4টি কার্বন আছে। এই 3 ডিগ্রি অ্যালকোহল, এটার নাম হচ্ছে 2 মিথাইল প্রোপেন টু অল। এখন এটাকে যদি আমরা জারিত করি দেখা যায় এখান থেকে এখনো পানি অপসারিত হয়ে প্রথমে একটি অ্যালকিন তৈরি করে। এটা হচ্ছে অস্থায়ী একটি যৌগ, এটা কিন্তু আমাদের প্রোডাক্ট না। এটা তুমি পরীক্ষায় না দেখালেও চলবে, কিন্তু দেখালে ভালো জিনিসটা যে তুমি বুঝতে পারবা সহজেই, হ্যাঁ। তাহলে এখানে এই যে অ্যালকিন তৈরি হলো, এটা আবার কি এটাকে যদি আমরা জারিত করি তাহলে কিটোন তৈরি হচ্ছে, আবার সে প্রোপানন তৈরি হচ্ছে। আবার আমরা প্রোপাননকে যদি জারিত করি আমরা ইথানোয়িক অ্যাসিড পাচ্ছি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 3 ডিগ্রি অ্যালকোহলকে যদি জারিত করি প্রথমে কিটোন পাচ্ছি। এটা কিন্তু আমার মূল প্রোডাক্ট না, এটা হচ্ছে একটা অভ্যন্তরীণ প্রোডাক্ট, যেটা আমাদের ক্যালকুলেশনে আসবে না। শুধু এটা না দেখালেও চলবে, এই জন্য পরীক্ষা আমি বারবার বলছি এই অংশটা না দেখালেও চলবে। এখন এই যে এখানে প্রোপানন পাচ্ছি, তাহলে আমরা দেখা যাচ্ছে প্রোপাননে কয়টি কার্বন আছে? 1 2 3। অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকোহলের 4টি কার্বন আছে। এটাকে জারিত করলে আমরা কিটোন পাচ্ছি, যেখানে একটি কার্বন কম। আবার এই কিটোনকে আবার আমরা জারিত করলে আমরা পাচ্ছি অ্যাসিড, যেখানে আরো একটি কার্বন কম। অর্থাৎ এখানে এই কিটোন থেকে একটি কার্বন ভেঙে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, সাথে ইথানোয়িক অ্যাসিড তৈরি হচ্ছে। তাহলে আমরা কি দেখলাম? 3 ডিগ্রি অ্যালকোহলের বেলায় দেখলাম অ্যালকোহলে কার্বন আছে 4টি, তাকে জারিত করলে আমরা পাচ্ছি কিটোন, যেখানে একটি কার্বন কমে যাচ্ছে। আবার কিটোনকে জারিত করলে আমরা পাচ্ছি অ্যাসিড, যেখানে আরো একটি কার্বন কমে যাচ্ছে। তাহলে এখানে আমরা পার্থক্যকরণ কি বুঝলাম? যে 1 ডিগ্রি অ্যালকোহলকে আমরা জারিত করলে শুরু থেকে শেষ পর্যন্ত কার্বন সংখ্যা সমান থাকবে, অর্থাৎ অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড যা পাচ্ছি সমান সংখ্যক কার্বন থাকবে। 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে আমরা কিটোন পাচ্ছি, সেখানে কার্বন সংখ্যা সমান থাকবে, কিন্তু কিটোনকে জারিত করলে আমরা অ্যাসিড পাচ্ছি, যেখানে একটি কার্বন সংখ্যা কমে যাচ্ছে। 3 ডিগ্রি অ্যালকোহলের বেলায় আমরা অ্যালকোহল এবং কিটোন দুই ক্ষেত্রে দেখছি একটি কার্বন কমে যাচ্ছে। অ্যালকোহল থেকে কিটোন তৈরি হলে একটি কার্বন কমে যাচ্ছে, কিটোন থেকে আবার যখন অ্যাসিড তৈরি হচ্ছে সেখানে আরো একটি কার্বন কমে যাচ্ছে। তাহলে এইভাবে আমরা পার্থক্যকরণ করতে পারবো। এখন এখানে আমার একটা প্রশ্ন,
এখানে কেন কিটোনকে জারিত করলে একটি কার্বন কমে যায় কেউ বলতে পারবা? আমি গত ক্লাসে বলেছিলাম, কেউ একজন বলো, কেউ একজন বলো কেন কিটোনকে জারিত করলে একটি কার্বন কমে যাচ্ছে, কেউ একজন বলো। আমি গত ক্লাসে বলেছিলাম, কেউ বলবা না? কেউ বলবা না? পড়ো তোমরা বাসায় এগুলো পড়ো আবার। আচ্ছা তাহলে আমি বলি, এখানে কারণ হচ্ছে এই কিটোন গুলো অ্যালডিহাইডের চেয়ে বা অ্যালকোহলের চেয়ে কম সক্রিয়, অর্থাৎ তারা কম সক্রিয় হওয়ার কারণে এদেরকে বিক্রিয়ায় আমাদেরকে ঘটানোর জন্য কিছু শক্তি দিতে হয়, তাই না? যে তাপ প্রয়োগ করা ইত্যাদি ইত্যাদি দিতে হয়। তো এই যে শক্তি দিলে তখন এখান থেকে একটা কার্বন ভেঙে যায়, যেটা যেহেতু এটা অ্যালডিহাইড বা অ্যালকোহলের চেয়ে কম সক্রিয়, তাহলে সেক্ষেত্রে যখন শক্তি প্রয়োগ করা হয় তখন একটি কার্বন ভেঙে কার্বন ডাই অক্সাইডে রূপান্তরিত হয়ে যায়, আর যে অ্যাসিডটি তৈরি হয় সেখানে একটি কার্বন কমে যায়। বুঝতে পেরেছো আমার কথাটা? আবার এখানে 3 ডিগ্রি অ্যালকোহল থেকে যখন কিটোন তৈরি হয় সেক্ষেত্রে কেন একটি কার্বন কমে যায়? কারণ 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকোহলের তুলনায় 3 ডিগ্রি অ্যালকোহল কিছুটা কম সক্রিয়, সেক্ষেত্রে তাকে বিক্রিয়া জারণের জন্য জারণ বিক্রিয়ার জন্য কিছুটা কম সক্রিয়, কারণ এখানে জারিত করার জন্য একটি গ্রুপ এখানে ঢুকবে, অথবা একটি অণু অথবা একটি মৌল এখানে ঢুকবে, যেটা হোক না কেন যখন ঢুকতে যাবে এখানে 3 দিকে কিন্তু 3টা বড় গ্রুপ আছে, সহজে ঢুকতে পারে না, তাহলে তাকে জায়গা করতে হলে কি করতে হবে? একটা কার্বনকে ভাঙতে হবে, সেজন্য এখানে একটি কার্বন কমে যায় কিটোনে আসার সময়। ঠিক আছে, তাহলে এই জন্য 3 ডিগ্রি অ্যালকোহল থেকে যখন কিটোন তৈরি হয় সেক্ষেত্রে একটি কার্বন কমে যায়। তার কারণ হচ্ছে এটাকে জারিত করার জন্য জায়গায় তৈরি করতে হবে, জায়গায় তৈরি করতে হলে একটি কার্বন ভেঙে ফেলতে হবে, সে একটি কার্বন কার্বন ডাই অক্সাইড হিসেবে চলে যায়, সেটা আমরা এখানে দেখাই নাই, বাট এখানে কিটোনের সাথে একটি কার্বন ডাই অক্সাইডও তৈরি হয়। তাহলে আমরা এখানে একটা কিন্তু কোশ্চেন কিন্তু পরীক্ষা এভাবে আসতে পারে যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্যকরণ বিক্রিয়াগুলোতে কেন যখন 3 ডিগ্রি অ্যালকোহল থেকে আমরা কিটোন বা একটি কার্বন কমে যায়, অথবা কিটোন থেকে অ্যাসিড পাই তখন কেন একটি কার্বন কমে যায়, তাহলে আমরা তার ব্যাখ্যাটা কিন্তু আমি এখানে বলেছি। ব্যাখ্যার মূল কারণ হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহলের জারণের জন্য আমার এখানে 3টি বড় গ্রুপ আছে 3 দিকে, এই জন্য কোনো জারণের জন্য যে গ্রুপটা ঢুকবে সেটা জায়গায় পাচ্ছে না, তাহলে জায়গা করতে হলে একটি কার্বন ভেঙে যাবে, ভেঙে যাওয়ার জন্য তখন এই কার্বনটি ভেঙে কার্বন ডাই অক্সাইডে রূপান্তরিত হয়ে যাবে, তাহলে একটি কার্বন কমে যাবে, কিটোনে একটি কার্বন কমে যাচ্ছে। আবার কিটোন কম সক্রিয় হওয়ার কারণে তাকে জারিত করলে তখন তাকেও আবার জোর করতে হবে, জোর করতে গেলে একটি কার্বন ভেঙে কার্বন ডাই অক্সাইডে রূপান্তরিত হবে সাথে অ্যাসিড। তাহলে এটা কিটোনেট হচ্ছে কম সক্রিয়তার কারণে, আর 3 ডিগ্রি অ্যালকোহলের বেলা হচ্ছে সেখানে বাল্কিয়ার গ্রুপ বা ভারী গ্রুপ থাকার কারণে সহজে জারণ করা যায় না, সেজন্য তাকে জারিত করতে গেলে একটি কার্বন ভেঙে যায়। ঠিক আছে, এই ছিল এখানে ব্যাখ্যাটা। বিক্রিয়াগুলো তো বইতে দেওয়া আছে তাই না, কিন্তু এই যে ব্যাখ্যাটা কিন্তু বইতে নাই, তাহলে তোমার এই ব্যাখ্যাটা তোমার মনে রাখতে হবে, সেজন্য বারবার ক্লাসগুলো কিন্তু দেখতে হবে, লেকচারগুলো শুনতে হবে, তোমরা মনে খুব একটা শুনো না। তারপর আসে আমাদের লুকাস বিকারক, তৃতীয় বিক্রিয়াটি, যে অর্থাৎ আমাদেরকে অ্যালকোহল পার্থক্য করানোর জন্য আমরা আরো একটি বিক্রিয়া ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে লুকাস বিকারক। লুকাস বিকারক কি? গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডে জিঙ্ক ক্লোরাইডের দ্রবণকে বলা হয় তোমার লুকাস বিকারক। গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডে জিঙ্ক ক্লোরাইডের দ্রবণকে বলা হয় লুকাস বিকারক। তাহলে লুকাস বিকারক দ্বারা আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্যকরণ করতে পারবো। এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল, তাই না? এই 3 ডিগ্রি অ্যালকোহলকে যখন আমরা জিঙ্ক ক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ সহকারে অর্থাৎ লুকাস বিকারকের সাথে বিক্রিয়া ঘটাই, তখন দেখা যায় যে বিক্রিয়াটির সাথে সাথে বিক্রিয়া হয়ে যায়, ওই এখানে সাদা পদক্ষেপ তৈরি হয়, এখানে একটি সাদা পদক্ষেপ তৈরি হয়, অর্থাৎ এখান থেকে এই OH গ্রুপটি ক্লোরাইড দ্বারা হাইড্রোক্সিল গ্রুপটি অপসারিত হয়ে যায়। অপসারিত এখানে সে কি করে? অ্যালকাইল হ্যালাইড তৈরি করে, তাই না? এটার নাম কি? এটার নাম কি বলতে পারবা? কেউ বলতে পারো? কেউ বলতে পারবে না? এটার নাম হচ্ছে 2-chloro-2-methyl প্রোপেন, তাই না? এই যে 2 নম্বর কার্বনের সাথে ক্লোরিন আছে, মিথাইল গ্রুপ আছে, সেজন্য 2 নম্বর 2-chloro-2-methyl প্রোপেন, 3টি কার্বন 1 2 3, আমরা যদি এটাকে মেইন কার্বন ধরি, এইটাকে আমি যদি মেইন শিকল ধরি, তাহলে এখানে 1 2 3টি কার্বন আছে, আর এই কার্বনের সাথে একটা শাখা আছে, শাখা হচ্ছে অ্যালকাইল গ্রুপ আর একটা হচ্ছে ক্লোরিন, তাই না? তাহলে এখন এই যৌগটার নাম হচ্ছে 2-chloro-2-methyl প্রোপেন। তাহলে এখন দেখা যাচ্ছে আমরা 3 ডিগ্রি অ্যালকোহলকে যখন লুকাস বিকারক সহকারে বিক্রিয়া ঘটায় তখন বিক্রিয়াটি খুব দ্রুত ঘটে সাদা পদক্ষেপ তৈরি করে। আর দ্বিতীয় যে বিক্রিয়াটি সেটা হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহলের সাথে বিক্রিয়া।
তাহলে সেকেন্ডারি অ্যালকোহলের সাথে যখন আমরা লুকাস বিকারক মিশ্রিত করি তখন বিক্রিয়াটা ঘটে, দ্রুতই ঘটে, কিন্তু 5 থেকে 10 মিনিট সময় নেবে। 5 থেকে 10 মিনিট সময় নেবে। সেক্ষেত্রে সে এখানে তোমার সাদা, অর্থাৎ কিছুটা পুরোপুরি সাদা না, অর্থাৎ হলদে সাদা যেটা বলা হয় সে ধরনের পদক্ষেপ তৈরি করবে। তারপর হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহলের বেলায় দেখা যাচ্ছে এই বিক্রিয়াটি 1 ডিগ্রি অ্যালকোহলকে যখন আমরা লুকাস বিক্রিয়কের সাথে বিক্রিয়া ঘটাই তখন বিক্রিয়াটি সহজে করতে চায় না, সহজে করতে চায় না। সেই ক্ষেত্রে কি করতে হয়, বিক্রিয়ার মিশ্রণটাকে উত্তপ্ত করতে হয়। মিশ্রণগুলোকে যখন উত্তপ্ত করি তখন গিয়ে আমরা অ্যালকাইল হ্যালাইড পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে কিছুটা তার সাদার থেকে আরেকটু গাঢ় হলুদের দিকে আমরা যে পদক্ষেপটা পাবো সেটা আরেকটু গাঢ় হলুদ পদক্ষেপ পাবো। অর্থাৎ 3 ক্ষেত্রে সাদা পদক্ষেপ পাচ্ছি, বাট এটা একদম পিওর সাদা, এটা কিছুটা হলদে সাদা, এটা আরেকটু হলদে সাদা। এই ধরনের আমরা পদক্ষেপগুলো পাচ্ছি। তাহলে এখানে বিক্রিয়ার পার্থক্যটা হলো মূলত সময়ের জন্য। 3 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে দেখা যায় খুব দ্রুত বিক্রিয়া করে, 2 ডিগ্রি অ্যালকোহল 5 থেকে 10 মিনিট সময় নেয়, 3 ডিগ্রি অ্যালকোহল সহজে বিক্রিয়া করতে চায় না, তাকে জোর করতে হয়। অর্থাৎ সে কেউ খেতে চাচ্ছে না, আমি তাকে খাওয়াবো, খাওয়াবো মানে তাকে এখন জোর করবো আমি, অর্থাৎ তাকে একটা বলবো যে তোমাকে এটা দিব সেটা দিব তুমি খাও। ঠিক একইভাবে 1 ডিগ্রি অ্যালকোহল বিক্রিয়া করতে চায় না, সেজন্য আমরা তাকে কি করব, তাপ দিব। মিশ্রণটাকে তাপ দিলে তখন বিক্রিয়াটি ঘটবে, ঘটলে সেখানে অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে। তাহলে আমরা 3 ক্ষেত্রে অ্যালকাইল হ্যালাইড পাচ্ছি, তাই না? তাহলে এখন এই যে এখন এখানে কোশ্চেন আসে স্বাভাবিকভাবেই যে 3 ডিগ্রি অ্যালকোহল কেন দ্রুত বিক্রিয়া করে আর 1 ডিগ্রি অ্যালকোহল কেন বিক্রিয়া করতে চায় না, অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকোহল কেন লুকাস বিক্রিয়ার সাথে খুব দ্রুত বিক্রিয়া করে, তার চেয়ে কম 2 ডিগ্রি অ্যালকোহল, তার চেয়ে আরো কম হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, কেন? এই কোশ্চেনটা জাগে, তাই না? কেউ কি বলতে পারবে এই কোশ্চেনের আনসারটা কি? তো বলতে পারবা? হয়তো 1 ডিগ্রি অ্যালকোহলের আর ভাঙার মতো কিছু থাকে না, আর বন্ড আরো স্ট্রং হয়। তুমি চেষ্টা করছো, থ্যাংক ইউ, বাট এটার আনসারটা হচ্ছে আসলে নির্ভর করে হচ্ছে এটার মেকানিজমের উপরে। এই আনসারটা আমি এখানে দিচ্ছি, এই যে আমি আনসারটা তৈরি করে নিয়ে আসছি। 3 ডিগ্রি অ্যালকোহল লিকেজ বিক্রিয়ার সাথে দ্রুত বিক্রিয়া করে কেন? হ্যাঁ, এটা কারণ হচ্ছে এই বিক্রিয়াগুলো ঘটে কার্বনিয়াম আয়ন গঠনের মাধ্যমে, ঠিক আছে? অর্থাৎ কার্বনিয়াম আয়ন ফরমেশনের মাধ্যমে বিক্রিয়াগুলো ঘটে। এই ক্ষেত্রে তোমরা ওই যে SN2 বিক্রিয়া পড়েছো, তাহলে এটা SN1 বিক্রিয়াটা ফলো করে, অর্থাৎ এখানে বিক্রিয়াটি ভেঙে কার্বনিয়াম আয়ন তৈরি হবে, বিক্রিয়াটি ভেঙে কার্বনিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন তৈরি হবে। এই যে কার্বনিয়াম আয়ন তৈরি হচ্ছে এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটি অ্যালকোহলের বেলায় কার্বনিয়াম আয়ন তৈরি হবে। এটা হচ্ছে 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, এটি হচ্ছে 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন তৈরি হবে। হ্যাঁ, এখন এই কার্বনিয়াম আয়নগুলোর মধ্যে সবচেয়ে স্থিতিশীল যৌগ গঠন করতে পারে 3 ডিগ্রি অ্যালকোহল, দ্রুত স্থিতিশীল যৌগ গঠন করতে পারে 3 ডিগ্রি অ্যালকোহল, তারপরে 2 ডিগ্রি অ্যালকোহল, তারপরে 1 ডিগ্রি। এই যে তাদের স্থিতিশীল যৌগ গঠনের ক্রম, 3 ডিগ্রি অ্যালকোহল ইজ গ্রেটার দেন 2 ডিগ্রি, দেন গ্রেটার দেন 1 ডিগ্রি। যেহেতু 3 ডিগ্রি অ্যালকোহল 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন তৈরি করে, তাহলে সেক্ষেত্রে সে দ্রুত স্থিতিশীল যৌগ গঠন করতে পারবে। তারপরে 2 ডিগ্রি অ্যালকোহল যেহেতু তার চেয়ে কম সক্রিয়, তাহলে সেজন্য সে একটু সময় নিয়ে স্থিতিশীল যৌগ গঠন করবে। 1 ডিগ্রি অ্যালকোহল থেকে 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন তৈরি হয়, যদি 1 ডিগ্রি কার্বনিয়াম আরো কম সক্রিয়, সেজন্য স্থিতিশীল যৌগ গঠন করতে তার আরো সময় লাগবে। বুঝতে পেরেছো আমার কথাটা? তোমরা কি বুঝতে পেরেছো? এটা কিন্তু বইতে নাই, কোশ্চেনটা আমি দিয়েছি এবং আমি আনসার রেডি করেছি, সুতরাং এটা একটু মনোযোগ দিয়ে শুনবা। তোমরা লেকচার গুলো বাসায় পড়বা, বইতে আছে মনে করো অনেকে পড়ে না, বইতে আছে তার সাথে কিছু জিনিস, কিন্তু আমরা যখন লেকচার দেই সেখানে কিছু জিনিস অ্যাড করা হয়, সেজন্য পড়বা, বারবার লেকচার গুলো পড়বা। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু তোমাকে স্টেমে দেওয়া হয়, এগুলো আমি পরবর্তীতে কোশ্চেন আকারে আরো আনসার ডিসকাস করব, এখন শুধু তোমাদেরকে কোশ্চেন গুলো বুঝাই দেওয়া হচ্ছে, পরে কিন্তু আমি কোশ্চেন দিয়ে আনসার নেওয়ার চেষ্টা করবো, তোমাদেরকে হোমওয়ার্ক দিব আরো অনেক, পরীক্ষা নিব। আমি আগে একটু শেষ করে নিচ্ছি। হ্যাঁ, তারপর হচ্ছে এখন এই যে কার্বনিয়াম আয়ন তৈরি হচ্ছে, তারপর সাথে যখন আমরা কি করি, এই যে আমরা এই যে এখানে জিঙ্ক ক্লোরাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড দেই না, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্লোরিন কি করে তখন, এই যে এটা আমি পরে বিক্রিয়াটা লিখি নাই, এখানে কার্বনিয়াম আয়নের সাথে যখন ক্লোরাইড আয়ন দেওয়া হয়, ক্লোরাইড আয়নটি এই কার্বনিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে অ্যালকাইল হ্যালাইড তৈরি করে ফেলে। আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে কি আছে, এই যে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের এই প্রোটন আর এই অ্যালকোহলের হাইড্রোক্সিল গ্রুপ মিলেই পানি তৈরি হয়, পানি তৈরি হয়। অর্থাৎ এখান থেকে ক্লোরিন হাইড্রোক্সিল গ্রুপকে বের করে দেয়, বের করে দিলে হাইড্রোক্সিল গ্রুপ প্রোটনের সাথে যুক্ত হয়ে পানি তৈরি করে, আর ক্লোরিনটা এখানে যুক্ত হয়ে যায়। এই যে এখানে কার্বনিয়াম আয়নটা গঠিত হচ্ছে, এই কার্বনিয়াম আয়নের সাথে ক্লোরিনটা যুক্ত হয়, আর হাইড্রোক্সিল আয়নটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রোটনের সাথে যুক্ত হয়ে
পানিতে রূপান্তরিত হয়ে যায়। পরের স্টেপ যদি তুমি দেখাইতে চাও তাহলে আমাদেরকে লিখতে হবে কি এই 3 ডিগ্রি অ্যালকোহল প্লাস ক্লোরাইড আয়ন বিক্রিয়া করে অ্যালকাইল হ্যালাইড তৈরি করে। ঠিক একইভাবে প্রত্যেকটার জন্য পরের বিক্রিয়াটি একই রকম হবে। অর্থাৎ এখানে লিখবো 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, পরের স্টেপে লিখে তারপরে এর সাথে ক্লোরাইড আয়ন দিব, বিক্রিয়া করে অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে। অর্থাৎ এই যৌগটি তৈরি হবে প্রত্যেকটির জন্য। ঠিক আছে, এখানে কোনো কোশ্চেন আছে কারো? বুঝতে অসুবিধা আছে বলো? কারো কোনো বুঝতে অসুবিধা আছে বলতে পারো। আমাকে শোনা যাচ্ছে? ওকে, যদি কারো সমস্যা না থাকে তাহলে আমি পরবর্তী অংশে চলে যাই। এখন আসে আমাদের পরবর্তী অংশে যে অ্যালকোহলের শনাক্তকরণ বিক্রিয়াটা আমরা কিভাবে অ্যালকোহলের শনাক্তকরণ বিক্রিয়াগুলো করব। অ্যালকোহলের শনাক্তকরণ বিক্রিয়া দেখো প্রথমেই হচ্ছে সে ধাতুর সাথে বিক্রিয়া করবে। আমরা গত ক্লাসে কিন্তু অ্যালকোহলের বিক্রিয়া পড়েছি, ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে। আমি কিন্তু ওই ক্লাসটাতেও কিন্তু বলে দিয়েছি কিভাবে কোন বিক্রিয়াটা আমরা কোন কাজে ব্যবহার করব। তারপরে এখানে আবার একটু আমরা আলাদাভাবে আলোচনা করছি। তাহলে অ্যালকোহলের সাথে যখন সোডিয়ামকে উত্তপ্ত করি তখন সেখান থেকে আমরা হাইড্রোজেন গ্যাসের বুদবুদ পাবো, তখন বুঝবে এটা অ্যালকোহল। অর্থাৎ তোমাকে যদি একটা জৈব যৌগ দিয়ে বলা হয় এটা অ্যালকোহল কিনা, কিভাবে তুমি নির্ণয় করবা বা কিভাবে শনাক্তকরণ করবা, তখন তার সাথে যদি আমরা সোডিয়াম দেই, সোডিয়াম দিলে দেওয়ার পরে যদি হাইড্রোজেন গ্যাস তৈরি হয় তখন বুঝবো যে হ্যাঁ এটা একটি অ্যালকোহল। কারণ এখান থেকে সোডিয়াম হাইড্রোজেনকে প্রোটন হিসেবে, হাইড্রোজেন গ্যাস হিসেবে বের করে দেয় আর নিজে এখানে ঢুকে সে লবণ তৈরি করে, তাই না? এখানে যদি আমরা ইথানল দেই তাহলে এটা হবে সোডিয়াম ইথঅক্সাইড, তাই না? আর সাথে তৈরি হবে হাইড্রোজেন গ্যাস। এরপরে সবচেয়ে বেশি যে বিক্রিয়াটি আমরা ল্যাবে ব্যবহার করি সেটি হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইডের পরীক্ষার বিক্রিয়াটি। এটা কিন্তু আমরা ল্যাবে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি এবং এটাই সহজ এবং এটাই সবচেয়ে বেশি ব্যবহৃত বিক্রিয়া। তাহলে শনাক্তকরণের জন্য দেখা যাচ্ছে যে আমরা অ্যালকোহলের সাথে ফসফরাস পেন্টাক্লোরাইড যুক্ত করি, তাহলে এখানে অ্যালকাইল হ্যালাইড, ফসফরাস অক্সিড ট্রাইক্লোরাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি হবে, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি হবে। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি হয়। সেই হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসটার মধ্যে যদি আমরা কি করি, এই যে তোমার অ্যামোনিয়া যুক্ত কাঁচ দণ্ড ধরি, তাহলে দেখা যায় যে সেটা কি করে, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করবে। ঠিক আছে, আমি আবারও বলি এই বিক্রিয়াটা কিন্তু গত ক্লাসে আমি বলে দিয়েছিলাম, এটা আমরা শনাক্তকরণ বিক্রিয়ার জন্য ব্যবহার করা যায়। তাহলে এখানে এই যে অ্যালকোহল, এটা মনে করো আমরা এখানে ইথানল নিলাম, CH3CH2OH, এই আর মানে কি যে কোনো অ্যালকাইল গ্রুপ, এটা আমরা সবাই জানি এখন, তাই না? আমরা মনে করি এখানে ইথাইল গ্রুপ নিলাম, তাহলে এটা হবে ইথানল। তাহলে ইথানলের সাথে ফসফরাস পেন্টাক্লোরাইড বিক্রিয়া করে তৈরি করবে ইথাইল ক্লোরাইড, ফসফরাস অক্সিডাইক্লোরাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি হবে। পরবর্তীতে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস যদি যখন উৎপন্ন হচ্ছে তার মুখে যদি আমরা এই যে লেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ধরি, ধরলে দেখা যাবে যে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা গ্যাস বা সাদা ধোঁয়া তৈরি হচ্ছে। যেহেতু অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া তৈরি হচ্ছে তার মানে এখানে অ্যালকোহল আছে, অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইড তৈরি হওয়া মানে এখানে অ্যালকোহল আছে। এখন 3 নম্বর বিক্রিয়াটি দেখো কিভাবে আমরা মিথানল শনাক্তকরণ করব, তাই না? মিথানল বা মিথাইল অ্যালকোহল শনাক্তকরণ করব। আমরা তো এটা অ্যালকোহল যে কোনো অ্যালকোহলকে শনাক্তকরণ করতে পারি, কিন্তু মিথানলকে স্পেসিফিকলি যদি আমরা শনাক্তকরণ করতে যাই তাহলে আমাদেরকে এই বিক্রিয়াটি ব্যবহার করতে হবে। অর্থাৎ এটাকে বলা হয় স্যালিসাইলিক অ্যাসিড। এই যৌগটির নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। এই স্যালিসাইলিক অ্যাসিডের সাথে যদি আমরা মিথানলের সাথে যদি স্যালিসাইলিক অ্যাসিড মিশ্রিত করি তখন মিথাইল স্যালিসাইডের প্রোডাক্ট তৈরি হবে, অর্থাৎ মিথাইল স্যালিসাইলেট তৈরি হবে। তার একটি গন্ধ আছে যেটাকে আয়োডক্সের গন্ধ বলা হয়। তখন এই আয়োডক্সের গন্ধ পেলে তখন বুঝতে পারবো এটি মিথানল। ঠিক আছে, এখানে এই সালফিউরিক অ্যাসিডটি মূলত ব্যবহৃত হচ্ছে পানি শোষণের জন্য। সালফিউরিক অ্যাসিড আসলে এখানে বিক্রিয়ক না, এখানে আসলে ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, অর্থাৎ পানি শোষক হিসেবে কাজ করে। দেখো এখানে সে পানিকে শোষণ করে নিয়ে যায়। ঠিক আছে, এই যে পানি এখানে, অর্থাৎ এই যে অ্যালকোহলের OH গ্রুপ আর এখানে অ্যাসিডের প্রোটনকে নিয়ে এসে পানি হিসাবে শোষণ করে বের করে নিয়ে যায়, আর এখানে তৈরি হচ্ছে মিথাইল অ্যাসিড। দেখো বিক্রিয়াগুলো পড়ার সময় একটু কিভাবে বিক্রিয়াটা ঘটছে সেটা কিন্তু খেয়াল করবা, তাহলে সহজে মনে থাকবে। হ্যাঁ, দেখো এখানে বিক্রিয়াটা হলো কিভাবে, এখান থেকে এই যে এখান থেকে অ্যাসিড থেকে প্রোটনটা চলে যাচ্ছে আর এখান থেকে অ্যালকোহল থেকে এটা চলে যাচ্ছে, OH গ্রুপটি চলে যাচ্ছে, গিয়ে এখানে পানি হিসেবে সালফিউরিক অ্যাসিডের সাথে চলে যাচ্ছে আর মিথাইল গ্রুপটা এখানে যুক্ত হচ্ছে। তবে হ্যাঁ, এখানে কেউ এভাবে বলে অ্যালকোহল থেকে শুধুমাত্র প্রোটনটা যায় আর অ্যাসিড থেকে OH গ্রুপটি যায়, গিয়ে তারা পানি হিসেবে চলে যায় আর এই মিথঅক্সাইড গ্রুপটি এখানে যুক্ত হয়। হাউএভার আমরা ফাইনাল প্রোডাক্টটা পাচ্ছি মিথাইল স্যালিসাইলেট, যেটাতে আয়োডক্সের গন্ধ থাকবে।
এই আয়োডেক্সের গন্ধ থাকলে তখন সেটাকে আমরা বলবো এটা মিথানল। তাহলে আমরা এখানে অ্যালকোহলের তিনটি পার্থক্য পরীক্ষা দেখলাম, একটা হচ্ছে যে কোনো অ্যালকোহলের জন্য সোডিয়াম এবং ফসফরাস পেন্টাক্লোরাইড, আর মিথানলের জন্য হলো এই পরীক্ষাটি। এখন পরীক্ষাতে তোমাকে এই পরীক্ষাগুলো সরাসরি দেওয়া থাকবে না, হয়তো তোমাকে বলা থাকবে অ্যালকোহলের একটা বিক্রিয়া দেওয়া থাকলো, মনে করে দেওয়া আছে যে ইথিন প্লাস সালফিউরিক অ্যাসিড 160 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে এই প্রোডাক্ট তৈরি হয়, তাহলে এই প্রোডাক্টটা কি অ্যালকোহল। তখন বলবো যে অ্যালকোহলকে তুমি এই যৌগটিকে কিভাবে শনাক্তকরণ করবে, ঠিক আছে, এভাবে বলা হতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে এখন আমরা আসি এবার ইথানলের সাথে আরেকটা বিক্রিয়া যেটাকে বলা হয় আয়োডোফর্ম বিক্রিয়া। এই যে আয়োডোফর্ম বিক্রিয়া, এই আয়োডোফর্ম বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ একটি বিক্রিয়া। এই বিক্রিয়াটি বিভিন্ন যৌগ দিতে পারে, শুধুমাত্র অ্যালকোহল না, এই যৌগ বিক্রিয়াটি অ্যালডিহাইডও দিতে পারে কখনো কখনো। তাহলে কখন দিবে, এখন দেখো এই আয়োডোফর্ম বিক্রিয়া দ্বারা আমরা কি করতে পারি, আয়োডোফর্ম বিক্রিয়া মানে হচ্ছে এখানে অ্যালকোহলের সাথে যখন আমরা আয়োডিন যুক্ত করব তখন সে কি করে, এই যে হলুদ বর্ণের আয়োডোফর্ম তৈরি করবে, হলুদ বর্ণের আয়োডোফর্ম তৈরি করবে, তখন সেটাকে বলা হয় আয়োডোফর্ম বিক্রিয়া। যেমন এখানে অ্যালকোহলের সাথে সোডিয়াম বিক্রিয়া করে সোডিয়াম ইথাক্সাইড হাইড্রোজেন গ্যাস তৈরি করে, ঠিক আছে। অর্থাৎ এখানে এই অ্যালকোহলের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড এবং আয়োডিন যুক্ত করি 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করি, তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি আয়োডোফর্মের হলুদ পদক্ষেপ। সাথে পাচ্ছি আমরা অ্যাসিড সোডিয়াম মিথানোয়েট, সোডিয়াম আয়োডাইড এবং পানি। আমার মূল প্রোডাক্ট হচ্ছে এখানে এই যে আয়োডোফর্ম তৈরি হচ্ছে। তাহলে এই আয়োডোফর্ম যখন তৈরি হবে অর্থাৎ হলুদ পদক্ষেপ তৈরি হবে, তখন আমি বুঝবো এখানে অ্যালকোহল আছে, এখানে অ্যালকোহল আছে। তাহলে যদি হলুদ পদক্ষেপ তৈরি না হয় তাহলে আমি বুঝবো যে এখানে অ্যালকোহল নেই। যেহেতু এখানে সোডিয়াম এবং আয়রন যুক্ত হওয়ার পরে আয়োডোফর্ম তৈরি হচ্ছে, তার মানে এটি একটি অ্যালকোহল। এখন মনে রাখবা সব অ্যালকোহলই কিন্তু আয়োডোফর্ম পরীক্ষা দেয় না, আয়োডোফর্ম পরীক্ষা দেওয়া না। আয়োডোফর্ম পরীক্ষার জন্য একটি কন্ডিশন আছে, একটি কন্ডিশন আছে। কন্ডিশনটা কি আমরা সেটা দেখবো এখনই। দেখো এই যে আমরা আসি ব্যাখ্যাটা, এই যে আমি এখানে লিখছি প্রোপানল, এটা তাই না, প্রোপানল 1 আয়োডোফর্ম বিক্রিয়া না দিলেও প্রোপানল 2, এই যৌগটির নাম কি প্রোপানল 2 1 2 দুই নম্বর কার্বনের সাথে OH গ্রুপ যুক্ত আছে, তাই না, এজন্য এটার নাম হচ্ছে প্রোপানল 2। তাহলে প্রোপানল 2 আয়োডোফর্ম বিক্রিয়া দেয় কেন, অর্থাৎ প্রোপানল 2 আয়োডোফর্ম বিক্রিয়া দেয় কিন্তু প্রোপানল 1 দেয় না, কিন্তু ইথানল দিচ্ছে, তাই না, এই যে আমরা এখানে দেখলাম ইথানল আয়োডোফর্ম বিক্রিয়া দিচ্ছে। এখন তাহলে প্রোপানল 1 কেন দেয় না, প্রোপানল 2 কেন দিচ্ছে, এটা কিন্তু বইতে নাই, কিন্তু আমি বলছি কিন্তু এগুলো বইতে এত ইন ডিটেইলস নাই, এটা তোমাদের জন্য আমরা যখন ব্যাখ্যা করি এটা অবশ্যই একটু ব্যাখ্যা করে দিতে হয়। তাহলে এখানে সেকেন্ডারি, এখন দেখো এই এই মনে রাখবে, এখানে আমি একটু পয়েন্ট লিখেছি, মনে রাখবা আয়োডোফর্ম বিক্রিয়ার জন্য অবশ্যই জৈব যৌগ অর্থাৎ যে যৌগটি বিক্রিয়া দিবে আয়োডোফর্ম তার মধ্যে অবশ্যই CH3CO গ্রুপ থাকতে হবে, অর্থাৎ এই গ্রুপটি অবশ্যই থাকতে হবে। অথবা ওই যৌগকে কোনো জৈব যৌগকে জারিত করলে যদি সে এই গ্রুপটি তৈরি করতে পারে, তারাই শুধুমাত্র আয়োডোফর্ম বিক্রিয়া দিবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে এই যে অ্যালকোহলকে এখানে কিন্তু CH3CO গ্রুপ নাই, কিন্তু এটাকে যদি আমরা জারিত করি এটা কিসে রূপান্তরিত হয়, CH3CHO। তোমাদের আগের বিক্রিয়া আমরা দেখে এসেছি, তাই না, এই যে আমরা এখানে দেখে এসেছি অ্যালকোহলকে যদি আমরা জারিত করি তাহলে কি পাচ্ছি, এক ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে আমরা পাচ্ছি, এই যে এক ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে আমরা পাচ্ছি কি এই যে অ্যালডিহাইড পাচ্ছি, তাই না, এই যে ইথানলকে জারিত করলে আমরা CH3CHO পাচ্ছি। তাহলে এখানে CH3CO গ্রুপ আছে না, এই যে দেখো সবাই দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, সবাই কি আমার কথা শুনছো? হ্যাঁ, জি স্যার। তাহলে এই যে অ্যালকোহলে কিন্তু CH3CO গ্রুপ নাই, কিন্তু এটাকে জারিত করলে CH3CO গ্রুপ তৈরি হয়, সেজন্য কিন্তু ইথানল তোমার আয়োডোফর্ম পরীক্ষা দিচ্ছে, কারণ এটা আয়োডোফর্ম পরীক্ষার শর্তই হচ্ছে CH3CO গ্রুপ থাকতে হবে, অথবা ওই যৌগকে জারিত করলে CH3CO গ্রুপ তৈরি হতে হবে। তাহলে এখানে CH3CO গ্রুপ নাই, কিন্তু এটাকে জারিত করলে আমরা CH3CH অর্থাৎ ইথানল পাচ্ছি, ইথানলের মধ্যে CH3CO গ্রুপটা আছে, তাহলে এটির জন্য অ্যালকোহল অর্থাৎ ইথানল আয়োডোফর্ম বিক্রিয়া দিচ্ছে, তাই না, আমরা দেখতে পেলাম যে তার শনাক্তকরণ করতে এখানে সে আয়োডোফর্ম বিক্রিয়া দিচ্ছে, কিন্তু প্রোপানল দিচ্ছে না, তার মধ্যে তো CH3, তাকে তো জারিত করলে কেন দিচ্ছে না, এটাকে যদি আমরা জারিত করি আমরা পাবো কি বলো তো, কেউ বলতে পারবা, এটাকে যদি আমরা জারিত করি আমরা পাবো CH3CH2CHO, অর্থাৎ এখানে পাবো CH3CH2CO গ্রুপ। তাহলে একটা কার্বনের সংখ্যা এখানে বেড়ে গেছে, আমার শর্ত হচ্ছে CH3CO গ্রুপ থাকতে হবে, কিন্তু এটাকে আমরা জারিত করলে যেটা আমরা পাচ্ছি কি CH3CH2CO, অর্থাৎ এখানে একটি কার্বন সংখ্যা বেড়ে যাচ্ছে, তাই না,
কিন্তু আমরা যদি 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করি, যেমন এখানে প্রোপেন 2 কে যদি জারিত করি, আমরা সেই ক্ষেত্রে পাচ্ছি কি কিটোন, তাই না? আমরা এর আগের বিক্রিয়াগুলো তো দেখে এসেছি। এটাকে জারিত করলে আমরা পাচ্ছি কিটোন। তাহলে এখানে CH3CU গ্রুপ আছে না? তোমরা দেখতে পাচ্ছ CH3CU গ্রুপ আছে এখানে? কেউ একজন বলো, সুনেরা বলো, CH3CU গ্রুপ আছে এখানে? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে দেখতে যাচ্ছি আমরা প্রোপানল 1 কে যদি জারিত করি, তাহলে এখানে আমরা CH3CU গ্রুপ পাচ্ছি না, কিন্তু প্রোপানল 2 কে যদি জারিত করি তাহলে CH3CU গ্রুপ পাচ্ছি। সেজন্যই প্রোপানল 1 কিন্তু তোমার আইরোপম বিক্রিয়া দেয় না, কিন্তু প্রোপানল 2 আইরোপম বিক্রিয়া দিচ্ছে। তাহলে পরীক্ষায় কি আনসারগুলো লেখা যাবে? দেখো, তোমরা ল্যাঙ্গুয়েজ মুখস্থ করবা না, ল্যাঙ্গুয়েজ বোঝার চেষ্টা করবা, শুধু বিক্রিয়াগুলো মুখস্থ চেষ্টা। ল্যাঙ্গুয়েজ তুমি নিজেই লিখতে পারবা। তাহলে এখানে আমরা যদি আনসার করতে পরীক্ষা দেওয়া হয়, কখনো বিক্রিয়া থেকে একটা হয়তো তোমাদের আহ যে তোমার প্রস্তুত প্রণালী থেকে দেখা যাচ্ছে, দেখা দিবে যে এ বি একটা, এ একটি যৌগ, বি আরেকটি যৌগ, তাহলে এই দুটি যৌগের মধ্যে কোনটি আইরোপম বিক্রিয়া দিবে এবং কোনটি দিবে না ব্যাখ্যা করো। তাহলে আমরা কি লিখবো? আমরা দেখবো যে এ যৌগটি হচ্ছে প্রোপানল 1 আর বি যৌগটি হচ্ছে প্রোপানল 2। আমরা জানি যে আইরোপম বিক্রিয়ার জন্য CH3CU গ্রুপ থাকতে হবে। কোন একটি যৌগে যদি CH3CU গ্রুপ থাকে, অথবা যদি ওই যৌগকে কোনো যৌগকে জারিত করলে CH3CU গ্রুপ তৈরি হয়, তারা কেবলমাত্র আইরোপম বিক্রিয়া দিতে পারে। তাহলে আমরা এখানে অ্যালকোহলকে, যেটা প্রোপানলকে জারিত করলে আমরা পাচ্ছি CH3CH2O, কিন্তু প্রোপেন 2 অল অথবা 2 ডিগ্রি প্রোপানলকে জারিত করলেও আমরা পাচ্ছি কিটোন অর্থাৎ CH3CU গ্রুপ। তাহলে যেহেতু 2 ডিগ্রি অ্যালকোহলের বেলা CH3CU গ্রুপ পাচ্ছি, সুতরাং CH3CU গ্রুপ আইরোপম বিক্রিয়া দিবে। কিন্তু যেহেতু 1 ডিগ্রি অ্যালকোহলের বেলা আমরা CH3CU গ্রুপ পাচ্ছি না, অর্থাৎ ওটাকে অক্সিডাইজ করলে CH3CU গ্রুপ তৈরি হয় না, সুতরাং এটি আইরোপম বিক্রিয়া দিবে না। তোমরা আমার কথা বুঝতে পেরেছো? এখানে কোনো কোশ্চেন আছে বলো, আর কোনো কোশ্চেন আছে এখানে? নো স্যার। পড়াগুলো সব বুঝতে পেরেছো? কোনো সমস্যা থাকলে বলতে পারো, কিংবা এর আগের ক্লাসগুলোতে সমস্যা থাকলে বলতে পারো। আর কোনো সমস্যা থাকলে বলতে পারো, তাহলে সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি নেক্সট ক্লাসে কিন্তু তোমাদের জন্য কিছু কোশ্চেন আলোচনা করব। তোমরা একটু প্রিপারেশন নিয়ে আসবা। এই যে অ্যালকোহল পড়াইছি, অ্যালকোহলের উপরে একটা প্রিপারেশন নিয়ে আসবা। ওই দিন কিন্তু আমি কোশ্চেন ধরবো এবং পরবর্তীতে আমি পরীক্ষা নেব, গুগল ফর্মে পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। আর যদি কলেজ খোলা হয়ে যায়, তাহলে কলেজেই তোমাদের জন্য ক্লাস নেব, পরীক্ষা নেবে সেটা, ঠিক আছে? তো আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।